নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মিষ্টি বুন্দিয়া বা বোঁদে। বাঙালির ভীষণই প্রিয় একটা মিষ্টি হলো এই মিষ্টি বুন্দিয়া বা বোঁদে। একদম মিষ্টি দোকানের মতো রসালো ঝরঝরে বোঁদে বাড়িতেই খুব সহজেই বানিয়ে ফেলা যায়। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে এই রসালো ঝরঝরে বোঁদে তৈরি করে দেখাবো। তাহলে আসুন বন্ধুরা, আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে বোঁদে বানানোর জন্য একটা ছাঁকনির মধ্যে 3 বাটি বেসন নিয়ে নিচ্ছি। আমি এখানে বাটি মেপেই বেসনটা ব্যবহার করছি, এতে চিনি শিরার মাপটা বুঝতে খুবই সুবিধে হয়। এখন বেসনটাকে ভালো করে চালিয়ে নেব। এতে বেসনের মধ্যে যদি কোনো লাম্পস থাকে তাহলে সেটা খুব সহজেই আলাদা হয়ে যায়, আর বেসনটা যখন আমরা জল দিয়ে মাখবো তখন কোনো রকমভাবে দলা পাকিয়ে যাবে না। দেখুন, এখন বেসনটা খুব সুন্দরভাবে চালানো হয়ে গেছে। এরপর একটা হুইস্কারের সাহায্যে এইভাবে প্রথমে সমস্ত কিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এইভাবে অল্প অল্প করে জল দেব আর মেশাতে থাকবো। আমার এখানে 3 বাটি বেসনের জন্য প্রায় 2 বাটি মতো জল লেগেছে। এখন বেসনটাকে খুব ভালো করে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। বেসনটা যতটা সুন্দরভাবে ফেটানো হবে বোঁদেগুলো ততটাই ফুলকো ফুলকো হবে। দেখুন, আর বেসনের ঘনত্বটা ঠিক কীরকম থাকবে এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই রকম একটা ফ্লোয়িং কনসিস্টেন্সির ব্যাটার বানিয়ে নিতে হবে। খুব বেশি ঘন বা পাতলা ব্যাটার তৈরি হলে বোঁদেগুলো কিন্তু একদমই ফুলকো ফুলকো হবে না। এরপর আমি 2 হাতা ব্যাটার আলাদা করে তুলে রাখছি। আর এই ব্যাটারটা মাখার সময় কোনো রকম লবণ বা খাবার সোডার ব্যবহার করার কিন্তু কোনো রকম প্রয়োজন নেই। এখন আমি যে 2 হাতা ব্যাটার তুলে রেখেছিলাম ওখানে সামান্য রেড ফুড কালার মিশিয়ে নিলাম। এতে বোঁদেগুলো দেখতে একদম দোকানের মতো হবে। এবার বোঁদেগুলো ছেঁকে নেওয়ার জন্য বেশ খানিকটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি। এখন তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা সেটা চেক করার জন্য এইভাবে একটু বেসনের ছিটে দিয়ে দেখবেন। যদি দেখেন এইভাবে সাথে সাথে ভেসে উঠছে তাহলে বুঝবেন তেলটা একদম পারফেক্টলি গরম হয়ে গেছে। তারপর এইরকম একটা ছিদ্রযুক্ত ছান্তার মধ্যে 1 হাতা করে বেসনের ব্যাটার দিয়ে এইরকম একটু সামান্য নাড়া দিলেই দেখবেন বোঁদেগুলো গোল গোল আকারে তেলের মধ্যে ভেসে উঠবে। আর তারপর এই বোঁদেগুলোকে মাত্র কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরেই সাথে সাথে তুলে নেবেন। এই সময় খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, তাহলে বোঁদেগুলোর মধ্যে চিনির শিরাটা খুব ভালোভাবে ঢুকবে না। এখন আমি বাকি বোঁদেগুলোও ছেঁকে নিচ্ছি। বন্ধুরা, প্রত্যেকবার এই ছান্তার মধ্যে ব্যাটারটা দেওয়ার আগে ছান্তার সামনের আর পেছন দিকটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন। এতে বোঁদেগুলো খুব সুন্দরভাবে গোল গোল তৈরি হবে। আর চেষ্টা করবেন ছান্তাটাকে কড়াই থেকে একটু উঁচুতে ধরে রাখতে। এই সামান্য কয়েকটা টিপস ফলো করলেই বাড়িতেই খুব সহজেই এরকম গোল গোল বোঁদে তৈরি করা যায়। এখন আমি রঙিন বোঁদেগুলো ছেঁকে নিয়েছি। এরপর চিনি শিরাটা তৈরি করব। তার জন্যে কড়াইতে বাটি মেপে দিয়ে দিলাম 2 বাটি চিনি আর 1 বাটি জল। আমি যেহেতু 3 বাটি বেসন ব্যবহার করেছি তাই ওই বাটিরই 2 বাটি চিনি ব্যবহার করলাম। এখন চিনি শিরাটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। আর এখানে আমি ফ্লেভারের জন্য কয়েকটা এলাচ দানা দিয়েছি। চিনি শিরাটা 3 থেকে 4 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দেখুন, 3-4 মিনিট পর যখন দেখবেন চিনির রসটা এইভাবে একটু চিটচিটে ভাব এসে গেছে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন। এখানে খুব বেশি ঘন চিনির শিরার প্রয়োজন নেই, তাহলে বোঁদের মধ্যে রসটা ভালোভাবে ঢুকবে না। এখন এই রসের মধ্যে সমস্ত বোঁদেগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা যদি চিনির শিরাটা আগে থেকে তৈরি করে রাখেন তাহলে বোঁদেগুলো ভাজার সাথে সাথেই এই চিনির শিরার মধ্যে দিয়ে দিতে পারবেন। এখন ঢাকনা দিয়ে কম করে 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দেব। আর মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে নেবেন, এতে সমস্ত বোঁদের মধ্যে সমানভাবে চিনির রসটা ঢুকতে পারবে। আমি এখন 3-4 ঘন্টা পর দেখাচ্ছি। বোঁদেটা সমস্ত রসটাই দেখুন কত সুন্দরভাবে টেনে নিয়েছে, আর বোঁদেগুলো কতটা রসালো আর ঝরঝরে হয়েছে। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা একবার এইভাবে রসালো ঝরঝরে বোঁদে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে অসম্ভব ভালো হয়। আমার এই আজকের রেসিপি ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করার অনুরোধ রইল। আর পারলে শেয়ার করবেন যারা মিষ্টি খেতে ভীষণই পছন্দ করে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। খুব শীঘ্রই হাজির হব আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।